আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আজকে আমি একটা মালিকের কাজের সম্পর্কে রিভিউ নিব। এই যে বিল্ডিংটা দেখতেছেন, এটা ডাক্তার মাজারুল ইসলামের বিল্ডিং। 3.5 বছর আগে কাজ করছিলাম, তো দেখি উনি কি বলে কাজ সম্পর্কে। আসলে একজন মিস্ত্রি কতটুকু ভালো কাজ করে সেটা হচ্ছে কিন্তু তার যে মালিক বিল্ডিংয়ের বা ঘরের যে মালিক, ওই মালিক কতটুকু সুবিধা পাইতেছে ওটার উপর নির্ভর করে আসলে ভালো মিস্ত্রির গুণাগুণ বোঝা যায়। দেখি আজকে উনি কি বলে। কাজটা করছি 3.5 বছর আগে, মেজর কোনো সমস্যা ছিল কিনা। গত কিছুদিন আগেও ওনার এখানে অন্য মিস্ত্রি একটা কাজ করছিল এই সুইচ লাইনের, তো কিছুদিন আগে ওখানে সমস্যা হওয়ার কারণে আমি এখানে ম্যানহোল তৈরি করছি। উনি বলাতে কাজটা করে দিচ্ছি, রিফারিংয়ের কাজ। দেখি এই সম্পর্কে কি বলে উনি, কাজ কেমন হয়েছে বা কতটুকু উনি আমার কাজে সন্তুষ্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মামা কি অবস্থা, ভালো আছেন না? আছি আলহামদুলিল্লাহ। মামা আজকে আসছি তো আপনার এই যে দক্ষিণ পাশে যে বিল্ডিংটা আছে ওই বিল্ডিংটার ইলেকট্রিক কাজ আমি করছিলাম। তো প্রায় তো 3 বছর 3.5 বছর এই বিল্ডিংটার কাজ করছি যে হয়ে গেছে। এই বিল্ডিংয়ের যে কাজগুলো করছি, কাজগুলার মেজর কোনো সমস্যা আছে কিনা? না না, কাজ সুন্দর হয়েছে, কাজ ভালো আছে। এখনো আমার তো ভাড়া ঘর মোটামুটি ভালো চলতেছে। না এখন তো এই যে মনে করেন যে কাজ করার পরে অনেক মেইন লাইনের সমস্যা করে বা এই যে মেজর অনেকগুলো সমস্যা করে, কিন্তু সাধারণত হোল্ডার সমস্যা বা সকেট সমস্যা এগুলো তো নর্মাল সমস্যা। এগুলো ছাড়া মেজর কোনো সমস্যা আছে কিনা আপনার কাজে? মেজর সমস্যা হলে ছোটখাটো সমস্যা নেই। এই যে কাজটা করছি আপনি কতটুকু সন্তুষ্ট? আপনার যে কাজটা করছি সন্তুষ্ট ইনশাআল্লাহ। কাজ এখন পর্যন্ত মোটামুটি কাজ মোটামুটি যাই হোক, আপনার উত্তর পাশে যে কাজটা হয়েছে ওটা তো আমিও ছিলাম না বা কাজের কথা বলিও না, অন্য একজনের কাজ করছি। যে কিছুদিন আগে সুইচ লাইনের যে লাইনটা পরিবর্তন করছি, 1.5 ইঞ্চি জায়গায় 4 ইঞ্চি দিছি। তো এটা আসলে আগে যিনি কাজ করছেন 1.5 ইঞ্চি, এটা তো একটা ম্যান হল বা হাউসের কাজ, ওখানে তো 4 ইঞ্চি দেওয়াই ভালো। তো যখন 1.5 ইঞ্চি দিয়ে কাজ করি চলে গেছে, এটা আসলে অভিজ্ঞতার কোনো ব্যাপার আছে কিনা? অবশ্যই অভিজ্ঞতার ব্যাপার আছে, এগুলো আমাকে অনেক ভোগান্তি দিচ্ছে। যে মনে করেন যে উনি 1.5 ইঞ্চি দিয়ে চলে গেছে, এটা তো আসলে হাউসের লাইনটা 4 ইঞ্চি দেওয়া উচিত, যে ফাতিলটা ধুইতে পানিটা যাতে সবার সরে যায়। এই কারণে এখানে অনেক সময় অভিজ্ঞতার ব্যাপার থাকে বা হয়তো জিনিসের কোনো ঘাটতির কারণে এই সমস্যাটা হয়। আপনার জিনিসের কোনো ঘাটতি ছিল কিনা? অবশ্যই এটাতে আমার কমপক্ষে 15-16 হাজার টাকা বেশি লস হয়েছে। অতিরিক্ত খরচ করতে চাই এখন। আবার আগে 4 ইঞ্চি না দেওয়া, এখন পরবর্তীতে আমি যে কাজটা রিপেয়ারিং করছি ওটাতে এখন খরচ 16-17 হাজার টাকা গেছে। এটা আসলে অভিজ্ঞতা বা বুদ্ধি খাটিয়ে আগে যদি করা হইতো তাহলে তো এই ভোগান্তিটা হইতো না। এখন যে সুইচ লাইনটা করে দিচ্ছি ম্যান হল, এটাই দিয়ে আপনি মানে কতটুকু আশাবাদী যে আপনি যে আজীবন কিছু হবে না আশা করি না, ফাড়িটা না যায়, কোনো ক্ষতি না হয়, মানে এক কথায় ভবিষ্যৎ সিকিউর আছে এই যে 4 ইঞ্চি লাইন দিলে। আসলে হিসাবে তো যে কোনো কাজ করলে যে আগে আসলে পরামর্শ করি মালিকের সাথে। কিছু সময় মিস্ত্রিরা কিছু পরামর্শ দেয়, আবার কিছু সময় মালিকও অনেক কিছু মিস্ত্রির মাথায় আসে না বা টেকনিশিয়ানের মাথায় আসে না, তখন মালিকও পরামর্শ দেয় এইভাবে কাজটা করে দিলে ভালো। আমি তো 2 ইঞ্চি বা কিনিও না, 1.5 ইঞ্চি কোথেকে আনি লাগাইছে আল্লাহ জানে। আপনি জানেনও না? আমি জানি, আপনি 1.5 ইঞ্চি আমি কিনিও না, কোনো পাইপ কিনি নাই। আমি এখানে কমপক্ষে 4 ইঞ্চি নিচে কোনো পাইপ কিনি নাই, আমার পাইপ ফেরত দিছি। এখন কিভাবে বুঝলেন যে আপনার এখানে 1.5 ইঞ্চি? যখন পানি সরতেছে না তখন বুঝলেন? তখন আমি একটা লোক নিয়ে এসেছিলাম ওয়াশ করার জন্য, সেই ইয়ে করে বলতে ওখানে 1.5 ইঞ্চি লাইন দিয়ে দিয়েছে, অথচ আপনি 1.5 ইঞ্চি কিনে যায় না। উপরে মুখটা আবার 4 ইঞ্চি লাইন, 4 ইঞ্চি। বুঝছি। আবার কোনোটা দেখলাম যে মুখে অল্প কতটুকু 4 ইঞ্চি, নিচেরটা 1.5 ইঞ্চি। তার মানে যে কাজ করছে ওটা যাই হোক, সে তার মাথা থেকে করছে বা সে 2 নম্বরই হোক যেটাই হোক করে দিছি কাজটা, যেটার কারণে আপনার পরবর্তীতে লস 16-17 হাজার টাকা ভোগান্তি। কথা শুনতে হয়েছে, ভাড়াটিয়া বারবার ডিস্টার্ব করছে। এখন তো আমি 4 ইঞ্চি লাইন করে দিলাম, এখানে তো মোটামুটি ভালো আছে, কোনো সমস্যা তো নাই। আশা করি আর কোনো হবে না, যেহেতু সরাসরি বাইরে চলে গেছে। আপনার তো আরো অন্যান্য কাজ করছি, স্কুলের কাজ করছি আপনার মাধ্যমে, তো কাজগুলো কেমন লাগছে বা কেমন হয়েছে? না ভালো, মোটামুটি সন্তুষ্ট আছেন তো? ধন্যবাদ আপনাকে এরকম রিভিউ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।